রমিতা, মা আমি ফ্যাক্টরি যাচ্ছি, টিফিনটা তাড়াতাড়ি দে না মা। হ্যাঁ বাবা, এই তো দিচ্ছি। দেরি হয়ে যাবে পৌঁছতে এই তো হয়ে পৌঁছতে। গেছে, দিচ্ছি। এই নাও। আর শোন, স্কুল থেকে সোজা বাড়ি চলে আসবি, হ্যাঁ? এদিক ওদিক ঘুরিস না যেন। হ্যাঁ হ্যাঁ বাবা। এনে সোজা এখান থেকে বাড়ি যাবি, হ্যাঁ? রাস্তায় কোথাও দাঁড়াবি না, ঠিক আছে? হ্যাঁ বাবা, সোজা বাড়ি যাব। আর বাড়িতে গিয়ে মাকে একটু সাহায্য করবি, ঠিক আছে? যা। দুটো পাশাপাশি গ্রাম, কবিরপুর আর সাভেরা। দুটো গ্রামেরই অধিকাংশ মানুষ চায়ের বাগানে ও টি ফ্যাক্টরিতে কাজ করে থাকে। দারিদ্র, স্বল্প আয় ও রোজকার জীবন সংগ্রামের লড়াইয়ের বাইরেও একটা বিপদ তাদের দিকে ওঁত পেতে বসেছিল, যেটা নিয়ে তারা সবাই উদ্বিগ্ন আর চিন্তিত ছিল। আজ দেখলাম বাগানে সৌমেন ঘুরছে। আমি ওকে ফ্যাক্টরির পাশে দেখেছি। বাবা, কে ও? আর সবাই ও সম্পর্কে এরকম করে কেন বলে? জানি না, কিন্তু ও প্রায়ই লোককে ফুসলিয়ে বাইরে নিয়ে যায়। শহরে চলো, ওখানে কাজ করো, তুই ওর থেকে দূরেই থাকবি। ও আবার এসেছিল, তোমার কথা জিজ্ঞেস করছিল। ওর থেকে একটু দূরেই থেকো। তুমি চিন্তা করো না মৌসুমী, করতে দাও ওকে চেষ্টা। আমি ওর কথায় নাচছি না। বাবা, তুমি কোনোদিন শহরে গেছো? না রে মা, কখনোই যাইনি, আর যাওয়ার ইচ্ছাও নেই। দেখ, শহরকে দূর থেকে খুব ভালো লাগে, কিন্তু বিপদ ওখানে ততটাই বেশি। তার থেকে আমরা আমাদের ছোট গ্রামেই ভালো আছি, তাই না? নকুলদা, গ্রামে থাকলে এর বেশি আয় হবে না তোমার। আরে ভালো আয়ের আশায় কতদিন পরে থাকবে এখানে? এই নেতারা যখন ভোটের সময় আসে তখন বড় বড় বাতেলা দেয়, আর তারপর ভুলে যায় গ্রামকে। কিন্তু কষ্ট তো তোমাদেরকেই করতে হয়, তাই না? ওর কথা ভাবো, মা মরা মেয়ে বেচারি। আরে ওর সামনে তো পুরো জীবনটা পড়ে আছে। দেখ, বুঝতে পারছি, আসলে কি আমি এখানে বড় হয়েছি আর ও এখানে জন্মেছে, আর আমাদের জীবন যেমনই হোক না কেন এটাকেই ভাগ্য বলে মেনে নিয়েছি। আচ্ছা দিদি, বলছি শহরে তো আকাশ ছোঁয়া বাড়ি আছে, তাই না? হ্যাঁ রে, আকাশ ছোঁয়া বাড়ি, লম্বা চওড়া রাস্তা, অনেক মজার জিনিস আছে ওখানে। আরে শহরের জীবন খুব মজাদার রে সোনা। সত্যি? এই সব কিছুই আমি ওই হিন্দি বইতে দেখেছিলাম। একদম পিকচারের মতো জীবন ওখানে। হরিদা, কতবার তোমাকে বুঝিয়েছি এখান থেকে ভালো রোজগার হবে, ভালো জীবন পাবে। না সৌমেন, আমি গ্রামেই ভালো আছি। হরিদা, এইরকম সুযোগ জীবনে বারবার আসে না। সৌমেন, সব ঠিক আছে, সংসারকে এদিক থেকে ওদিকে নিয়ে যাওয়া খুব ঝামেলা। দেখ, এসব শুনতে তো খুব ভালো লাগে, কিন্তু ওখানে যাওয়ার পর কি হবে কে জানে। আরে আগে তুমি চলো, পরে ভয় কেটে গেলে পরিবারকে নিয়ে যাবে। মেয়েটা 12 বছরের হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে ওর বিয়ের কথাও তো চিন্তা করতে হবে। আরে তাহলে তো এটা আরো ভালো ব্যাপার, শহরে গিয়ে ওর জীবনটাই বদলে যাবে। ঠিক আছে সৌমেন, কখনো যাওয়ার ইচ্ছা হলে তোমাকে অবশ্যই বলবো। ভেবে নাও হরিদা। ঠিক আছে।
গ্রামবাসী ও শিশুদের উপর ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত ওই নেকড়ের দল তারাই ছিল যারা গ্রামবাসীদের উন্নত জীবনের প্রতিশ্রুতি দিত, শহরের চমকপ্রদ জীবনের লোভ দেখাতো, আর তারপর মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ঠকিয়ে নিজেদের জালে ফাঁসানোর পর তাদের উপর আঘাত হানত। অঞ্জলি, 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 কোথায় গেল অঞ্জলি? অঞ্জলি, 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 এই শোন, অঞ্জলিকে দেখেছিস কি? না, ও তো আজ খেলতেও আসেনি। অঞ্জলি, অঞ্জলি, অনুশ্রী, গুঞ্জন, অঞ্জলিকে তোরা দেখেছিস? না, আমরা তো কম্পিউটার ক্লাস থেকে আসছি। না, আমরা তো ওকে দেখিনি। দেখিসনি? অঞ্জলি, 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 মেয়েটা তো ঘরের আশেপাশেই খেলাধুলো করে, কোথাও তো যায়ও না। আরে বাবা, ও হয়তো পাশের কারুর বাড়িতে গেছে। এক কাজ কর, চল আমরা দেখে আসি, আয়। কোথাও নেই, সব ঘরে দেখেছি, কোথাও নেই অঞ্জলি। এই দিব্যা, গৌরব আর সৌমেন, এরা তো গত সপ্তাহ থেকে গ্রামেই আছে। কোথাও এরা... একটা কাজ করি, দিব্যার বাড়িতে যাই, হয়তো ও কিছু বলতে পারবে। কাছেই তো ওর বাড়ি। আয় আয়, ঠিক আয়, ঠিক ঠিক, চল। হরিদা চলো 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 চলো। এও তো দেখছি চলে গেছে, বোধহয় ও কিছু জানে না। 3 দিন ধরে আমিও ওকে দেখিনি। প্রকাশ দা, হরিদা, হরিদা, গৌরব তো কিছুদিন আগেই এখান থেকে বেরিয়ে গেছে, শুধু সৌমেন ছিল এখানে। কুমার সৌমেনকে দেখেছিল দুপুরবেলা। কোথায়? মেয়েটা ছিল ওর সাথে? না, আমি শুধু সৌমেনকেই বাসে যেতে দেখেছি। না, সৌমেন একাই ছিল। কিন্তু হ্যাঁ, 2 দিন আগেই আমি সৌমেনকে অঞ্জলির সঙ্গে কথা বলতে দেখেছি। সৌমেন আমার পিছনে পড়েছিল, শহরে চলো শহরে চলো। ওই আমার মেয়েটাকে সঙ্গে নিয়ে গেছে। এত চিন্তা করিস না তুই। আরে আশেপাশেই গেছে, চলে আসবে। হতে পারে রাস্তা গুলিয়ে ফেলেছে। হরিদা, কুমার বলল না সৌমেন বাসে একা ছিল, তাহলে তোমার মেয়ে ওর সাথে কি করে যেতে পারে? জানি না কোথায় গেল।
আমি প্রত্যেকটা বাড়িতে গিয়ে খুঁজে দেখব। এমনিতেও যদি আমাদের গ্রামে আসতো আমরা জানতেই পারতাম। খুঁজতে খুঁজতে তো 2 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত মেয়েটার কোনো খোঁজ পেলাম না। এই 2 সপ্তাহ আগে গৌরব, সৌমেন আর ওই দিব্যা এখানে এসেছিল, আর ওরা অনেক লোকজনকেও শহরে যাওয়ার জন্য বলেছিল, এমনকি ওরা বাচ্চাদের সঙ্গেও কথা বলতো। মৌসুমী তো কেঁদে কেঁদে ভেঙেই পড়েছে। আমি তো সবসময়ই আমার মেয়েকে বোঝাই, এদের থেকে একটু দূরে থাকিস, এরা ভালো লোক নয়, এদের ছায়া মারানো আমাদের জন্য ভালো নয়। সৌমেন নিশ্চয়ই আমার মেয়েটাকে লোভ দেখিয়েছে আর ফাঁসিয়েছে। আমি সব সময় তোমাকে বলেছি যে ওদের থেকে দূরে থাকো। হ্যাঁ, সেটা তো ঠিক। আমি যখন শহরের ছবিগুলো দেখি, ওখানকার জীবন কি দ্রুত এগিয়ে যাচ্ছে, তাই না? আর লোকজনের কাছে কত কাজ। কিন্তু দ্রুত এগোতে এগোতে তো সবাই হাঁপিয়েও পড়ে, তাই না? দূর থেকে তো সব কিছু ভালোই মনে হয়। হ্যাঁ, কিন্তু তোর কি মনে হয় অঞ্জলি শহরে গেছে? তা জানি না, কিন্তু ওর বাবা মা ওর জন্য খুব চিন্তা করছে। কিন্তু ভাব, অঞ্জলি যদি একদিন ফিরে আসে আর নিজের সাথে অনেক টাকা পয়সা নিয়ে আসে তো? হ্যাঁ, সৌমেনদা, গৌরবদা আর দিব্যা দিদিও বলে ওখানে অনেক পয়সা আছে, কিন্তু একা একা যেতে আমার ভীষণ ভয় করে। হ্যাঁ, আমারও। কিন্তু হতে পারে ওখানে যাওয়ার পরে ভয়টাই পালিয়ে যায়। সত্যি? হ্যাঁ, ভেবে দেখ, এই গ্রামে থেকে উচ্চ মাধ্যমিক দিয়ে কম্পিউটার শিখে কি করবি? একবার তুই ভাব, শহরে যদি যাস কত টাকা রোজগার করতে পারবি? কত? আমার হিসেবে 5,000 টাকা তো তুই সহজেই পেয়ে যাবি। কি? হ্যাঁ, তা তো একদম শুরুতে। এরপরে তো আস্তে আস্তে রোজগার আরো বেড়ে যাবে। শহরের ব্যাপারটা কি এখানকার মতো নাকি যে কখনো পয়সা বাড়বেই না, একই থেকে যাবে? ওখানে তুই ছুটিও পাবি, মাঝে মাঝে বাড়িতেও আসতে পারবি, নিজের মা বাবার কাছে অনলাইনে টাকাও পাঠাতে পারবি। কিন্তু কত দূরে যেতে হবে? আমি জানি গৌহাটি তো বেশি দূর নয়। দেখ অনুশ্রী, ব্যাপারটা এইরকম, জীবনে যদি তোকে এগিয়ে যেতে হয় তাহলে তো দূরে যেতেই হবে। আর এখন তো সবকিছু হাতের মুঠোয় রে, দূর বলে তোর মনেই হবে না। গৌরব দা, আপনি কোথায় কাজ করেন? আমি তো সব বড় বড় শহরে কাজ করি। তোকে শহরের ব্যাপারে এত কথা কে বললো? কেউ না, পড়েছি। কোথায় পড়েছিস? কম্পিউটার ক্লাসে। দেখ অনু, দূর থেকে এগুলো ভীষণ ভালো লাগে, কিন্তু এগুলো তো সত্যি নাও হতে পারে। হ্যাঁ, হতে পারে হয়তো। তোকে শহরের ব্যাপারে এত কথা কে বললো? কেউ না, পড়েছি। কোথায় পড়েছিস? কম্পিউটার ক্লাসে। দেখ অনু, দূর থেকে এগুলো ভীষণ ভালো লাগে, কিন্তু এগুলো তো সত্যি নাও হতে পারে। হ্যাঁ, হতে পারে হয়তো। প্রত্যেকেই জানতো যে সৌমেন, গৌরব আর দিব্যা লোকেদের শহরের লোভ দেখিয়ে ফাঁসানোর চেষ্টা করে থাকে, কিন্তু কেউই জোরের সঙ্গে কথা বলতে পারে না যে ওরা কোনো খারাপ বা বেআইনি কাজ করে চলেছে। অঞ্জলি নিরুদ্দেশ ছিল। আরও 2 সপ্তাহ কেটে গেল। অবশেষে দিব্যা গ্রামে ফিরে আসে প্রায় 5 মাস পর। হরিদা, হরিদা, আমি এখনই দিব্যাকে ঘরে আসতে দেখলাম। মৌসুমী, তুমি কাজে যাও, আমি দিব্যার সাথে কথা বলে আসছি। চলো চলো। দিব্যা, হরিদা, কি হয়েছে? আমার মেয়ে কোথায়? হরিদা, আপনারা কেন আমার দিকে আঙুল তুলছেন? প্রকাশদা, নকুলদা, যদি আমি অঞ্জলিকে নিয়ে চলে যেতাম তো আপনাদের কি মনে হয় আমি আবার এখানে ফিরে আসতাম? শোনো, সে যাই হোক, তুমি, সৌমেন আর গৌরব, তোমরা 3 জন গ্রামের মানুষকে শহরে নিয়ে গিয়ে সব সময় কাজ দেবার লোভ দেখাতে। প্রকাশদা, আমি দিল্লির একটা অনেক বড় কোম্পানিতে কাজ করি, যারা লোকেদের কাজ দিয়ে থাকে। আমরা সঠিক কাজ করি, আইন মেনে কাজ করি। যদি আমি দিল্লিতে লোকেদের কাজের জন্য ডাকি তো সেটা ভালো কাজ হবে,
আমি এমনি কাউকে নিজের সঙ্গে নিয়ে যাই না। আর আপনাদের কি মনে হয় আমি লোক পাচার করি? দেখ, অঞ্জলি নিখোঁজ হবার 3 দিন আগে কুমার অঞ্জলিকে সৌমেনের সঙ্গে কথা বলতে দেখেছিল। যেদিন অঞ্জলি নিখোঁজ হলো সেই দিনই সৌমেন গ্রাম ছেড়ে চলে গেল। দেখুন, আমি এরকম কাজ করি না। লোকেদের সঙ্গে কথা বলা আর তাদের লুকিয়ে শহরে নিয়ে যাওয়া। আমি যে কোনো কাজই দিই না কেন পুরো পরিবারের সম্মতি নিয়ে, তবে সব আইনি কাগজপত্র বানিয়ে। দেখ সৌমেন তো তোর মতো একই কাজ করে, তুই আমাদেরকে সাহায্য কর। দেখ অঞ্জলি মাত্র 12 বছরের। নকুলদা, আপনি আমাকে সোমেনের মতো মনে করবেন না। আমি জানি ও লোকেদের লোভ দেখিয়ে এখান থেকে নিয়ে যায়। আমি সোমেনকে খুঁজে বের করার পুরো চেষ্টা করব, কিন্তু আপনারা বিনা কারণে আমার ওপর দোষ চাপাবেন না। হরিদা, হরিদা। হ্যাঁ বল, মেয়েটার ব্যাপারে কিছু খোঁজ পেলি? না, কিন্তু সোমেনের খবর পেয়েছি। কোথায় আছে ও? ও দিল্লিতে আছে। আমি আপনাকে সেই জায়গার ঠিকানা বলতে পারি যেখানে ও কাজ করে। মনে হয় সোমেনই অঞ্জলিকে নিয়ে গেছে। আমি জানতে পেরেছি যে সেপ্টেম্বরে ও কোনো মেয়েকে দিল্লিতে নিয়ে গেছে। এখন আমি ওকে কোথায় পাবো? আপনাকে তার জন্য দিল্লিতে যেতে হবে। ওখানে জগৎগঞ্জ এলাকায় গিয়ে খুঁজুন, ওখানে পেয়ে যাবেন হয়তো। প্রকাশ দাদা, প্রকাশ দাদা, প্রকাশ দাদা, ও দিল্লি যাচ্ছে। দিল্লি যাচ্ছে? হ্যাঁ। কেন? দিব্যা এসেছিল, ও বলল যে সৌমেন দিল্লিতে আছে, তাই দিল্লি যাচ্ছে। তুমি যাও, আমি আসছি। হরি, হরি, কোথায় যাচ্ছিস হরি? আমি দিল্লি যাচ্ছি, সৌমেনের সঙ্গে দেখা করব আর আমি আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে আসবো। আরে পাগল হয়ে গেছিস? তুই কি জানিস দিল্লি এখান থেকে কত দূর? আমি সব খোঁজ নিয়ে নেব। আমার খুব ভয় লাগছে। দেখো, ভয় পাওয়ার কিচ্ছু নেই। কেউ আমার মেয়েকে এইভাবে নিয়ে যাক সেটা আমি সহ্য করব না। দেখ হরি, হতে পারে ও নিজেই চলে গেছে, আর এও তো হতে পারে একদিন ও নিজে থেকেই ফিরে এলো। আমার মেয়ের বয়স সবে 12। সৌমেন ওকে ভুল বুঝিয়ে নিয়ে গেছে। আর ধরো যদি ও কোনো বিপদের মধ্যে থাকে তাহলে কিভাবে ফেরত আসবে? ও তো গ্রামের বাইরে কোনোদিন যায়নি। আমাকে আটকেও না, আমাকে যেতে দাও। হরি, প্রকাশ, ওর দিকে একটু খেয়াল রেখো। এই সৌমেন কি করে? দিল্লিতে লোকেদের কাজ দেয়। একবার আমাদের গ্রামে এসেছিল, কবিরপুর, আসাম, তখনও বলেছিল। প্লেসমেন্ট এজেন্সি এখানে অনেক আছে, এও নিশ্চয়ই এই কাজই করে। আর এরকম লোক খুঁজে বেড়ায় যাদের কাজের দরকার। ওখানে গিয়ে কথা বলুন। ঠিক আছে, ধন্যবাদ। সৌমেন, দেখুন
এইভাবে নাম দিয়ে আপনার পক্ষে কাউকে খোঁজা সম্ভব নয়। ও আমাকে বলেছিল ও এই এলাকার কোনো এক অফিসেই চাকরি করে। দাদা, এখানে এরকম অনেক প্লেসমেন্ট এজেন্সি আছে। দাদা একটু সাহায্য করুন না, ও আমার মেয়ে অঞ্জলিকে সাথে নিয়ে এসেছে। দাদা, আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু এইভাবে খুঁজে পাওয়া সম্ভব নয়। অন্তত ওর অফিসের নাম্বার, নাম এগুলো তো দরকার। সৌমেন, নাম তো শুনেছি আমি ওর। দাদা এই আমার মেয়ে অঞ্জলি, সৌমেন একেই নিয়ে এসেছে। দয়া করে আপনি একটু বলুন আমি সৌমেনকে কোথায় পাবো? দেখুন, আপনি ওকে এখানে পাবেন না। তাহলে কোথায় পাবো? আপনি এক কাজ করুন, আপনি ওকে জাহাঙ্গীরপুরীতে খুঁজুন কিংবা শকুরপুরাতে খুঁজুন। দিল্লি তো অনেক বড় শহর না। অনু, আজও ক্লাস আছে তোর? হ্যাঁ বাবা, এবার থেকে আমাদের কম্পিউটার ক্লাস থাকবে। আচ্ছা, আর হ্যাঁ দেখ তোর জন্য কি এনেছি আমি। বাবা, এটা তো ভীষণ সুন্দর ড্রেস বাবা। পছন্দ হয়েছে তোর? ভীষণ ভালো লেগেছে। কিন্তু মা, একটা কথা সবসময় মনে রাখবি, তোকে ভালো করে পড়ানোর জন্য আমি সবকিছু করতে পারি, যাতে তোকে ভবিষ্যতে কোনো কষ্ট না করতে হয়। কিন্তু মা, তুই সুন্দর জীবনের লোভে কখনো খারাপ লোকের খপ্পরে পড়ে যাস না। হ্যাঁ বাবা। খুব ভালো। হরিদাদার থেকে অঞ্জলির কোনো খবর পেলে? ও এখনো ওর মেয়েকে খুঁজছে। এতদিনে হয়তো ওর টাকা পয়সাও শেষ হয়ে গেছে। জানি না ওর সমস্যা কবে দূর হবে। মৌসুমীরও খুব খারাপ অবস্থা, ও তো এখন ঠিকমতো কাজই করতে পারছে না। এই যে তুমি কি আমার মেয়েকে কোথাও দেখেছো? না, আমি তো দেখিনি। কেন, কি হয়েছে? প্রকাশ দা,
প্রকাশদা, নকুলদার মেয়েকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? অপরাজিতা, নকুলদার মেয়েকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নকুলদা, দিব্যাকে তোমার মেয়ের সাথে কথা বলতে দেখেছি। কবে? অনেকবার দেখেছি। তুমি যখন কাজে চলে যেতে ও তোমার ঘরের পিছনেই তোমার মেয়ের সঙ্গে কথা বলতো। তাহলে কি ও ওর সাথেই গেছে? জানি না। প্রথমে 12 বছরের অঞ্জলি আর এবার 14 বছরের রমিতা নিখোঁজ হয়ে গেছে। আর শেষবার তাকে দিব্যা মিশ্রর সঙ্গে কথা বলতে দেখা গেছে। দিব্যা, সোমেন আর গৌরবের উদ্দেশ্যতে গ্রামবাসীদের সবসময় কিছু গোলমাল মনে হয়েছে। আমি সব জায়গায় খুঁজেছি, কয়েকজনকে পেলাম যারা সৌমেনকে চেনে, কিন্তু সৌমেনকে পাইনি। পকেটেও পয়সা ছিল না, তাই আমাকে ফিরে আসতে হলো। আমি তো এটা কিছুতেই বুঝতে পারছি না। সৌমেন, গৌরব, দিব্যা বাচ্চাদের সাথে এইরকম কেন করছে? আর পুলিশ বলছে যে বাচ্চারা নিজের ইচ্ছায় গিয়েছে। আরে 12 বছরের বাচ্চার কি নিজের ইচ্ছা থাকতে পারে? বড় বড় শহরের রং মাখানো গল্প বলে লোভ দেখিয়ে ওরা নিয়ে গেছে আমাদের বাচ্চাগুলোকে ফাঁসিয়ে। হরিদা, হরিদা, বল, কি হয়েছে? হরিদা, আপনি দিল্লি গেছিলেন না? অঞ্জলির কোনো খবর? না, পাইনি। এখন তুই বল, অঞ্জলি কোথায়? তুই আরো একটা মেয়েকে নিয়ে গেছিস, তাই না? আরে, আপনি আবার এসব কি বলছেন? দেখ, তুই সত্যি কথা বল, না হলে তোকেই আমি শেষ করে ফেলবো। হরিদা, আপনি দিল্লি গেছিলেন না? অঞ্জলির কোনো খবর? না, পাইনি। এখন তুই বল, অঞ্জলি কোথায়? তুই আরো একটা মেয়েকে নিয়ে গেছিস, তাই না? আরে, আপনি আবার এসব কি বলছেন? দেখ, তুই সত্যি কথা বল, না হলে তোকেই আমি শেষ করে ফেলবো। দেখুন, আপনাদের মাথা খারাপ হয়ে গেছে। আমি আগেও বলেছি যে আমি এসব করি না। আমি কাউকেই আমার সাথে জোর করে নিয়ে যাই না। কিন্তু তুই আমার মেয়ের সঙ্গে লুকিয়ে লুকিয়ে কথা বলতিস। এ নিজে দেখেছে। আমি কাজে যাবার পরে তুই পেছন দিক দিয়ে কথা বলবার জন্য আসতিস। নকুলদা, আমি তো ওর সাথে বড় বোনের মতো কথা বলতাম। আমি কখনো বাচ্চাদের নিয়ে পালাবো না, বিশ্বাস করুন আমাকে। আমিও তো একটা মেয়ে, আমি বাচ্চাদের খুব ভালোবাসি। এসব ওই সোমেন আর গৌরবের কাজ, আর আপনারা বিনা কারণে আমার উপর দোষ দিচ্ছেন। ভগবানের দিব্যি, সবচেয়ে বেশি খুশি আমি হব যদি এই বাচ্চারা গ্রামে ফিরে আসে। দেখুন, কেউ যদি গ্রামের বাইরে রোজগার করতে, নাম কামাতে বা নিজের জীবন করতে চায় তো সেটা তার মর্জি, কিন্তু এই বাচ্চাদের সঙ্গে তো তা হয়নি। এটা তো পাচার। আর ওই দুজন লোকের জন্য আমাদের মতো মানুষ যারা সত্যি এই গ্রামের ভালোর জন্য কিছু করতে চায় তাদেরই যত কথা শুনতে হয়।
আরে অনু, কোথায় যাচ্ছিস মা? গুঞ্জনদের বাড়ি বাবা, পড়তে যাচ্ছি। আচ্ছা চল, আমি পৌঁছে দিচ্ছি। না বাবা, আমি চলে যাব, তোমায় যেতে হবে না। ঠিক আছে, সাবধানে যাস মা। হ্যাঁ, দারুণ লাগছে তোকে। যা। মা, অনুর সাথে রাস্তায় দেখা হয়েছিল। ও আমাকে বলেছিল যে তোমাদের বাড়িতে পড়তে যাচ্ছে। আজ ওর সাথে কম্পিউটার ক্লাসে দেখা হয়েছে, কিন্তু একসাথে পড়াশোনা করার কোনো কথা তো হয়নি। আমরা একসাথেই বাড়ি ফিরেছিলাম, কিন্তু তারপরে দেখা করার আর কোনো কথা হয়নি। ও আমার দেয়া নতুন জামাটা পরে বেরিয়েছিল, আর ওর সঙ্গে করে স্কুল ব্যাগটাও নিয়েছিল। প্রকাশ দা, আমার তো খুব ভয় করছে। ও কেউ কেউ লোভ দেখিয়ে ভাষায়নি তো? তো রাস্তায় দেখা হয়েছিল, আর তোমাকে বললো যে ও বান্ধবীর বাড়িতে পড়তে যাচ্ছে। হ্যাঁ স্যার। তুমি যে নতুন জামাটা দিয়েছিলে ও সেটাই পরে গেছে, আর স্কুল ব্যাগটাও সঙ্গে ছিল। হ্যাঁ। তার মানে ও তোমাকে মিথ্যে কথা বলেছে? ও আগে থেকেই কোথাও যাবার প্ল্যান করেছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, হতে পারে স্যার। দেখো, কেউ যদি নিজের ইচ্ছে কোথাও চলে যায় তাকে খোঁজা খুব মুশকিল। এখন সে কোথায় গেছে, কত দূর গেছে, কি করে খুঁজবো? আর তোমার মেয়ে নিজের ইচ্ছে গেছে, ও গায়েব হয়নি। আমি যখন শহরের ছবিগুলো দেখি, ওখানকার জীবন কি দ্রুত এগিয়ে যাচ্ছে, তাই না? আর লোকজনের কাছে কত কাজ। চলো, গাড়িতে ওঠো। ওই ওই দেখ কমলেশ, তোকে বলেছিলাম না? হ্যাঁ, এই দাঁড়াও! আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছিস? দাঁড়াও বলছি, এই গাড়ি থামা! আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছিস? এই গাড়ি দাঁড় করা! আরে দাঁড়া বলছি! কোথায় যাচ্ছিস আমার মেয়েকে নিয়ে? আরে আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছিস? এই গাড়ি দাঁড় করা! আরে আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছিস? এই কোথায় নিয়ে যাচ্ছিস? গাড়ি থামা বলছি! গাড়ি থামা! আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছিস? গাড়ি থামা! গাড়ি থামা বলছি! নিয়ে যাস না ওকে! গাড়ি থামা! কেউ থামা ওকে! আরে কোথায় নিয়ে যাচ্ছিস ওকে? আরে কোথায় নিয়ে যাচ্ছিস? আরে দাঁড়া! থামা! যাস না, ওকে কেউ থামা! ওকে থামাও, গাড়িটাকে দাঁড় করাও গিয়ে! থামাও এই গাড়িটাকে! প্রকাশ দা, প্রকাশ দা, প্রকাশ দা, সাবেরা গ্রামের একটা মেয়েকে ফাঁসিয়ে নিয়ে গেছে, আমাদের কমলেশদার মেয়েকে। সে কি? হ্যাঁ।
সালটা 2013। কবিরপুর আর সাভেরা গ্রামের 4 জন মেয়ে নিরুদ্দেশ ছিল। 2010 সালে 12 বছরের অঞ্জলি, এখন তার 15 বছর বয়স। 2011-য় 14 বছরের রমিতা আর 17 বছরের অনুশ্রী নিখোঁজ হয়ে যায়। এখন তারা দুজন 16 বছর আর 19 বছরের হবে। 2012 সালে 14 বছরের পৃথি নিখোঁজ হয়ে যায়। তার এখন 15 বছর বয়স। এ পর্যন্ত এদের কারো কোনো খোঁজ মেলেনি। হরি, এবারে আমিও তোর সঙ্গে যাব। না দাদা, তুমি এখানেই থাকো, মৌসুমি একা হয়ে যাবে। তুমি চিন্তা করো না, আমি সবাইকে খুঁজে নিয়ে আসব। সব আমার মেয়ের মতন। যদি দেখি যে ওদের ভবিষ্যৎ ভালো, তবু একটা কথা জিজ্ঞাসা করব, ওরা কেন ওদের বাবা মাকে বলেনি? আর যদি বিপদে থাকে তাহলে যে কোনো উপায়ে আমি ওদের নিয়ে আসব। এবার বেশি করেই টাকা নিয়ে যাচ্ছি, আর আমাকে মাঝপথে ফিরে আসতে হবে না দাদা। তুমি ওদের একটু দেখো। হ্যালো হ্যালো দাদা। দাদা, আমি সৌমেনের খোঁজ পেয়েছি, কালকেই দেখা করতে যাব। তাহলে কি আমাদের মেয়েরা ওখানেই আছে? জানি না, সে তো ওখানে যাওয়ার পরই জানতে পারবো, কিন্তু আমার মনে হয় আমি ওদের ঠিক খুঁজে পাবো। হরি সৌমেনের খোঁজ পেয়েছে? আমি মৌসুমীকে বলে আসছি, ও খুব খুশি হবে। আচ্ছা। মৌসুমী, হরিদা ফোন করেছিল, উনি সৌমেনকে খুঁজে পেয়েছে। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি উনি অঞ্জলি, অনু, রমিতা ও পৃথিকে খুঁজে পাবে। ও আমায় বলল যে কাল রাতে ফোন করবে। তুমি সকালে এসেছিলে, তোমাকে সৌমেনের ঠিকানা দিয়েছিলাম। আগে হ্যাঁ। সৌমেনকে বলেছি তুমি ওকে খুঁজছো, ও এখানে দেখা করতে এসেছে।
সৌমেন, কোথায় আমার মেয়ে? কোথায় বাকি মেয়েরা? কি হলো বল? তারপর হরিদেব কলিতার কোনো খোঁজ পাওয়া যায়নি। এটা 2013 জুন মাসের কথা। নিখোঁজ হওয়া মেয়েগুলোরও কোনো খবর পাওয়া যায়নি। অঞ্জলি, অনুশ্রী, রমিতা আর পৃথি। ভালো সুযোগ, উন্নত জীবন, যা সম্বল আছে তার থেকেও অনেক বেশি হাসিল করার আকাঙ্ক্ষা। এটা কি একটা চক্র ছিল, একটা ষড়যন্ত্র ছিল? যদি তাই হয় তাহলে কেন এসব? কি কারণ ছিল যে জন্য এদের ফাঁসানো হলো, শহরে নিয়ে যাওয়া হলো আর তাদের ব্যবহার করা হলো? এসব কি শুধু এজন্যই যে শহরের সস্তায় কাজ করা লোকের প্রয়োজন হয়ে থাকে, শ্রমিক হিসাবে বা প্রস্টিটিউশনের জন্য? নাকি এর কারণ গ্রামের অনুন্নয়ন আর দারিদ্র্য? জীবন মৃত্যুর লড়াই, কখনো বৃদ্ধি না পাওয়া আয় আর শোষণ ছিল। এতে সবাই এত হাঁপিয়ে উঠেছিল যে লোভনীয় আশ্বাসের পেছনে লুকিয়ে থাকা জালটা নজরেই আসেনি। একদম সেই মাছের মতো যে খিদের জ্বালায় খাবার তো দেখতে পায় কিন্তু বড়শিটা দেখতে পায় না। এই 4টি মেয়ে কি কখনো তাদের বাড়িতে ফিরতে পারবে? এদের মা বাবা কি কখনো এদের কাছে পৌঁছতে পারবে? এই মেয়েদের যন্ত্রণার যাত্রা, যাদের ঘর ভেঙেছে, স্বপ্ন ভেঙেছে, দেখতে পাবেন আগামী দিন, আগামী পর্বেও। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল রাস্তাকে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন আর সবচেয়ে জরুরি, সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করবেন। জয় হিন্দ।